লার্নিং পাথ ফর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছাত্র অবস্থায় কোন বিষয়গুলোতে ফোকাস দেওয়া দরকার, লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং, ডিপার্টমেন্টাল প্রজেক্ট। এই ডিপার্টমেন্টাল প্রজেক্টের জন্য কিভাবে টেকনিক্যাল ডক পড়তে পারি, আর জব প্রিপারেশানের জন্য কি কি প্রস্তুতি দরকার। আলোচনা হবে জব খোঁজার সময় কোন স্ট্যাক বেছে নিব। একদম শেষে কথা হবে কোম্পানি আপনার থেকে কি চায়, আর নিজেকে আপডেটেড রাখার জন্য আপনি কি করতে পারেন। তো ফার্স্ট আমাদের অডিয়েন্স, আজকের অডিয়েন্স হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টস যারা অনার্সে আছে তাদের, এবং সেকেন্ড ফেজ টার্গেট হচ্ছে থার্ড এবং ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য কি শেখা দরকার, লার্নিং পার্টটা কেমন হওয়া দরকার। জব ক্যান্ডিডেটস যারা থাকেন তারা কিভাবে ফেস করে, কি প্রবলেমগুলো ফেস করে, এগুলো নিয়ে ডিসকাশন হবে। এবং লাস্ট স্টেপে হচ্ছে লেস দ্যান 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি যারা, তাদের অ্যাকচুয়াল স্কিল ডেভেলপমেন্টের পাথটা কেমন হওয়া দরকার। সো শুরু করি যে আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল স্কিল এবং প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্ট কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, ডেভেলপ করতে পারি। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য যেটা হয় যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এটা শিখে নেওয়া, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সি অর সি প্লাস প্লাস অর পাইথন অর জাভা অর সি শার্প, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এ হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া। এতে কি হবে, এই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো করলে পরবর্তীতে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হয়তো 2-3 দিন 5 দিনের মধ্যে অ্যাডাপ্ট করে ফেলা যায়। সো ল্যাঙ্গুয়েজ ডাজ নট ম্যাটার, বাট একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হওয়া। সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, যে এ টু জেড বেসিক প্রবলেম সলভিংয়ের জন্য যা যা দরকার অ্যালগরিদমগুলো, সেগুলোতে এক্সপার্ট হওয়া। তাহলে আমরা সি বা সি প্লাস প্লাস অর জাভা অর পাইথন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নর্মালি দেখা যায় যে সি অর সি প্লাস প্লাস অথবা পাইথনে সলভ করে। সো এইটা শিখে নেওয়ার পরে থিওরিক্যাল এক্সপার্টাইজ হওয়া এবং এটাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করা। এটা হতে পারে লিড কোডে অথবা কোড ফোর্সে অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো একটা প্ল্যাটফর্মে রেগুলারলি কানেক্টেড থাকা। অ্যান্ড ইম্পর্টেন্ট হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা আমাদের রিয়েল লাইফে সফটওয়্যার ডেভেলপমেন্টের এভরিথিং যা করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। এটা হতে পারে যে কোনো একটা সি প্লাস প্লাস দিয়েও হতে পারে অথবা পাইথন দিয়েও হতে পারে, অ্যানি ল্যাঙ্গুয়েজ। তবে যে কোনো একটা ফিক্সড ল্যাঙ্গুয়েজ এই লেভেলে ফিক্সড করে নিয়ে প্রবলেম সলভ করা। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আমাদের দেখা যাচ্ছে এই টাইমগুলোতে সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট থাকে, যেই প্রজেক্টগুলো আমাদের করা লাগে। তো এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো করার ক্ষেত্রে যদি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে টুলসগুলো ইউজ করা হয় সেগুলোর সাথে অ্যাডাপ্ট করে ফেলি, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপার্টাইজটা তৈরি হয়ে যায়। কেমন, গিটের ফুল ফাংশনালিটি কিভাবে আমরা গিটে কোড, গিট হাব, গিট বলতে আমরা ভার্সনিং সিস্টেম, ভার্সনিং সিস্টেমটা কি আমার হতে পারে গিট হাব, বিটবাকেট, গিট ল্যাব, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যে আমরা, আমাদের কমন প্ল্যাটফর্ম হলো গিট হাব। তো গিট হাবে কীভাবে কোড পুশ করা যায়, কিভাবে পুল করা যায়, কিভাবে একজন দুইজন পাঁচজন একই পেজে কাজ করে, একই কোডে কাজ করে, সেম কোড বেসে কাজ করে কিভাবে মার্জ করতেছি, মার্জ কনফ্লিক্ট রিজলভ করতেছি, এগুলো প্র্যাকটিক্যাল এক্সপার্টাইজ হওয়া। অ্যান্ড থার্ড ভেরি ইম্পর্টেন্ট, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক এই জন্য ইম্পর্টেন্ট যেন আমার মধ্যে অলস্যতা না আসে। দেখা যাচ্ছে আমি কোনো জায়গায় কমপ্লেক্সিটি ফিল করলাম, একসাথে করলে যেন আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে এটা আমাদের ইন ডেপথে আমরা যেতে পারি। সো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, যে এই লেভেলে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমকে রেগুলারলি প্র্যাকটিস করার জন্য, কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য।
আর এই প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর একটা পার্ট হলো যে আমি কোনো একটা সাইটকে চুজ করে নেব। যেরকম আমাদের অসংখ্য প্ল্যাটফর্ম আছে, যেরকম সি শার্পের জন্য .NET আছে, .NET সি শার্পের যে প্ল্যাটফর্মটা মাইক্রোসফট প্রোভাইডেড যে প্ল্যাটফর্ম সেটা। এরকম কেউ চাইলে পাইথনের যে ফ্রেমওয়ার্ক আছে সেগুলোতে হ্যাবিচুয়েট হতে পারে, ডিপেন্ড করে। তো আজকে আমাদের ফোকাস হলো .NET স্পেসিফিক। সো এই লেভেলে যদি .NET স্পেসিফিক যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করা যায়, আমরা দেখব তাহলে কি হবে, প্রথম থেকে আমরা এই ফ্রেমওয়ার্কের সাথে অ্যাডাপ্ট করে ফেলতে পারব। দেন থার্ড এবং ফোর্থ ইয়ার এই সময়টাতে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ধরে নেওয়া হয় যে সে এক্সপার্ট। এই সময় তাকে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে মোর ফোকাসড হওয়া দরকার। এবং এই জায়গাতে দেখা যাচ্ছে যে লিড কোডের প্রত্যেকটা টপিকস নট নেসেসারি যে হার্ড কোড প্রবলেম করতে হবে, শুধু হার্ড লেভেলের প্রবলেম নো। দেখা যাচ্ছে মিডিয়াম লেভেলের প্রবলেমও যদি সলভ করে বা ইজি লেভেলের প্রবলেমও সলভ করে, বাট বেসিকটা সে জানে তাহলে, এবং এখানে প্রত্যেকটা টাইপস ধরে ধরে প্রবলেম সলভ করে, দ্যাটস ওকে। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য দ্যাটস ওকে। এর পাশাপাশি নট অনলি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং পারলে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে ওকে হয়ে যায়, খুব হার্ড লেভেলের প্রবলেম সলভার দরকার হয়, ব্যাপারটা এমনটা না। অন অ্যাভারেজ লেভেলের প্রবলেম সলভার হলে ওকে, বাট অ্যাকাডেমিক টেকনিক্যালি এক্সপার্টাইজ যেন তার থাকে। যেমন টেকনিক্যাল এক্সপার্টাইজ কী সেটা আমরা সামনে আলোচনা করব, বাট ওই টেকনিক্যালি এক্সপার্টাইজের জন্য অ্যাকাডেমিক যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলো যদি ওই টেকনিক্যাল ডিসকাশান পড়ে পড়ে ডকুমেন্টেশন ফলো করে যদি প্রজেক্ট ডেভেলপ করতে পারে, হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তাহলে তার জন্য অ্যাকাডেমিক প্রজেক্টও যেমন একটা ভালো ভাবে তৈরি হবে, সেই সাথে দেখা যাচ্ছে যে এই প্রজেক্টটা গিটহাবেও থাকলো অ্যাজ এ সোর্স প্রজেক্ট, অ্যান্ড এটা সিভিতেও দেখাতে পারবে, যেটা ইন্টারভিউয়ে দেখাতে পারবে, যে এক্সপ্লেন করতে পারবে যে আমি এই প্রজেক্টের অনেক দূর পর্যন্ত আমি কাজ করেছি এই স্পেসিফিক ফ্রেমওয়ার্কে। আচ্ছা, এরপরে আমরা দেখি জব ইন্টারভিউ, খুবই ক্রিটিক্যাল একটা টাইম। এখন প্রশ্ন হলো, আমাদের অনার্স শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এই টাইমটাতে আমাদের জব খুব দরকার সবার জন্যই। যে একটা জব পাইলেই হলো, খুব হাই স্যালারির হতে হবে, এবং টপ কোম্পানি হলে তো কথাই নাই, এইরকম টাইপের আমার জব চাই। তো এই জায়গাতে আমাদের ফোকাস দেওয়াটা মানে দরকার যে আমার জব পাওয়ার ক্ষেত্রে আমার 2টা কোম্পানিতে জব পাচ্ছি, সেই 2টা কোম্পানির একটা কোম্পানিতে স্যালারি অনেক হাই, বাট আমি এমন স্ট্যাকে কাজ করতে যাচ্ছি যেখানে লার্নিংয়ের অপরচুনিটি নাই। অ্যাজ এক্সাম্পল দেখা যাচ্ছে আমাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হচ্ছে, ওখানে নতুন টেকনোলজি নিয়ে বা আমার অ্যালগোরিদমিক যে নলেজ সেটা ইমপ্লিমেন্ট করার খুব বেশি স্কোপ নাই, বাট কোম্পানিতে খুব টপ লেভেলের কোম্পানি, স্যালারিও অনেক হাই, বাট স্টার্টিংয়ে আমি স্টাক হয়ে যাচ্ছি। তাহলে এই কোম্পানি চুজিংয়ের ক্ষেত্রে আমার প্রবলেম, অথবা আমি ইনিশিয়ালি জবে ঢুকে যেয়ে আমাকে জব সুইচের দিকে আমাকে কনসেন্ট্রেট করা দরকার। সো ভেরি ইম্পর্টেন্ট যে হাই স্যালারি আমরা যেমন এক্সপেক্ট করি বা বন্ধুদের সাথে শেয়ার করতে পছন্দ করি, এবং টপ কোম্পানি হলে তো আর বলার কিছুই নাই। তো তার চেয়েও ইম্পর্টেন্ট হলো ছোটো কোম্পানি হোক, ডাজ নট ম্যাটার, স্যালারি যদি ইনিশিয়ালি কমও হয় ডাজ নট ম্যাটার, মেইন ফোকাস হবে লার্নিং অপরচুনিটি, কারণ স্টার্টিং ফেজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, এই সময় আর একটা ইম্পর্টেন্ট যে আমি কোন পাথে যাব, কোন স্ট্যাকে যাব, জাভাতে যাব না পাইথনে যাব, .NET-এ যাব না PHP-তে যাব, অ্যান্ড্রয়েড করব না কোন প্ল্যাটফর্ম যাব। এটা দেখা যাচ্ছে যে কোম্পানি চুজ করে যেই পজিশানের জন্য
সেই কোম্পানি এমপ্লয়কে ওইভাবে সিলেক্ট করে দেয় যে আচ্ছা আমি তোমাকে হায়ার করেছি জাভার জন্য, সো জাভাতে করবা, পাইথনের জন্য হায়ার করেছি তুমি পাইথনে করবা। সো এই সময় খুব ইম্পর্টেন্ট যে আমি কোন পাথে যাব, জাভাতেই আসলে, না পাইথনে, না ডটনেটে, না পিএইচপিতে, না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে। এখন এই কথাটা কেন বলতেছি, কারণ এই সময় আমার একটা হচ্ছে ব্রাঞ্চিং টাইম, কারণ 1 বছর 2 বছর যত যাবে ওই স্ট্যাকের ওপর আমার এক্সপিরিয়েন্সটা অ্যাড হতে থাকবে। যদি আমি পরবর্তীতে সুইচ করি তখন অন্য স্ট্যাকে আমার জিরো এক্সপার্টাইজ থেকে ক্যালকুলেট করা হবে। সো ভেরি ইম্পর্টেন্ট আমি কোন পাথে যাচ্ছি। সো এটা একদম জবের ইনিশিয়াল মোমেন্টেই খুব ইম্পর্টেন্ট বিষয়। সেই সাথে অনেককেই দেখা যায় যে আমার একটা জব হলেই হলো অ্যাজ এ ডেভেলপার অথবা কিউএ, ওয়েব অথবা মোবাইল। সো তার এখানে খুব একটা চয়েস থাকে না অনেকের। তো এই জায়গাটাও চিন্তা করা দরকার যে আমি যদি প্রথমেই কিউএ হিসাবে জয়েন করি তাহলে আমার মুভ করার স্কোপটা কমে যায়। সো আমি কি ডিটারমাইন্ড যে আমি কিউএ হিসাবেই জয়েন করব, অথবা আমি কি ডিটারমাইন্ড অ্যাজ এ ডেভ হিসাবেই জয়েন করব, আমি কি মোবাইলে অ্যাপ্লিকেশানেই যাব না ওয়েবে যাব। সো এই ক্রাইটেরিয়াগুলো চিন্তার বিষয় থাকে একদম ইনিশিয়াল ফেজেই, কারণ যতদিন যায় তখন ব্যাক করা টাফ হয়ে যায়। ওকে, দেন ইন্টারভিউ প্রিপারেশান ভেরি ইম্পর্টেন্ট, যে আমি ইন্টারভিউয়ের প্রিপারেশান কি কি বিষয়ের ওপর নিব। নর্মালি আমাদের এমপ্লয়ি হায়ারিংয়ের ক্ষেত্রে কি ফলো করা হয়, অ্যাজ এ ফ্রেশার কি কোন কোন বিষয়গুলো প্র্যাকটিস করব, এটা রেগুলার কোশ্চেন। তো নর্মালি সব কোম্পানিতেই এটা ফোকাস করা হয়, নট অনলি ফ্রেশার, সবার জন্যই, যে প্রবলেম সলভিংয়ের এক্সপার্টাইজ। নট নেসেসারি খুব হার্ড লেভেলের প্রবলেম সলভিং দেয়, এভরিওয়্যার মিড লেভেলের প্রবলেম সলভিং। ওকে, তবে প্রবলেম সলভিংটা যে সে ইনোভেটিভ ওয়েতে করতে পারছে এটা হচ্ছে ফোকাস, নট নেসেসারি যে তাকে সলভ করে রেজাল্ট বের করতেই হবে। ওকে, এবং প্রবলেম সলভিংয়ের সময় তার কোডিং প্যাটার্নটাকে জাজ করে ইন্টারভিউয়ার। সো এটা ইম্পর্টেন্ট, আউটপুট আনতে হবে ডাজ নট ম্যাটার, বাট প্রবলেম সলভিং তার যে কনসেপচুয়াল ক্লিয়ারেন্স আছে এটা চেক করা। দেন এই যে আমাদের একাডেমিক টাইমে যে প্রজেক্টগুলো করেছি সেই প্রজেক্টগুলো সম্পর্কে আস্ক করা হয়। আচ্ছা, আমি একাডেমিক টাইমে প্রজেক্ট করিনি, তাহলে আমার ইন্টারভিউ যখন প্রিপারেশান নিচ্ছি আমাকে কোনো একটা স্ট্যাক ফোকাস করে ওটা ডকুমেন্টেশন দেখে দেখে আমাকে কোড করা, এটা হোক অ্যাঙ্গুলার, হোক রিয়্যাক্ট, হোক বা পিএইচপি, এনিথিং, যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক না কেন প্রজেক্ট আমাকে বানাতে হবে। দিস ইজ এক্সট্রা অ্যাডভান্টেজ, কারণ একজন এমপ্লয়ি সে যেই হোক, ফ্রেশ হোক অথবা 1 ইয়ার্স এক্সপিরিয়েন্সড হোক বা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সড হোক, তাকে জয়েন করার সাথে সাথেই কাজে ইনভলভ করা হবে। ওকে, এরপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এর একদম পিলারগুলো ক্লিয়ার থাকা, ডিজাইন প্যাটার্ন নিয়ে ক্লিয়ার থাকা, সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল নিয়ে ক্লিয়ার থাকা, যে আচ্ছা প্রত্যেকটা লাইফ সাইকেল কোথায় কী হয় এই বিষয়টাতে একদম ক্লিয়ার থাকা। এরপর আমরা একটু দেখব যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ফার্মগুলোতে আসলে কি হয় বা বেসিক কম্পোনেন্টসগুলো কি ডেভেলপমেন্টের। যেরকম আমাদের ব্রাউজারে যেগুলো ব্রাউজ করি সেগুলো হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, এবং আমরা মোবাইলে যেগুলো অ্যাপ ইউজ করি সেগুলো হচ্ছে আমার মোবাইল অ্যাপ্লিকেশন, যেটাকে অ্যাপস বলি। এবং ডেস্কটপে যেগুলো ইউজ করি, যে ডেস্কটপের যে সফটওয়্যারগুলো, এগুলোকে বলা হয় ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এখন
এই ওয়েব অ্যাপ্লিকেশান অর মোবাইল অ্যাপ্লিকেশান অর ডেস্কটপ অ্যাপ্লিকেশান এগুলো সব কিছুই হচ্ছে আমার ফ্রন্ট এন্ড বা ইউআই। আর এর ব্যাকএন্ডে যে কাজ করে সেটা হচ্ছে আমার ব্যাকএন্ড, ব্যাকগ্রাউন্ডে যে কাজটা হয় ব্যাকএন্ড। আমরা এখন দেখব এর ইনডেপথ একটা ডায়াগ্রাম দিয়ে। মোবাইল অ্যাপ্লিকেশান, ল্যাপটপ অর ওয়েব অ্যাপ্লিকেশান যাই হোক না কেন, তারা হচ্ছে ইউআই। ইউআই থেকে হিট করা হয় ব্যাকএন্ডকে, ব্যাকএন্ডের সার্ভারকে। এটা এপিআই দিয়ে হিট করা হয়। এই সার্ভার কানেক্টেড উইথ ব্যাকগ্রাউন্ড, সেটা কি ডাটাবেজ। এর মধ্যে আরও অনেক ফাংশনালিটি থাকতে পারে, যেরকম এই সার্ভারটা একটা মাইক্রো সার্ভিস হতে পারে, ডাটাবেজ অনেকগুলো ডাটাবেজ হতে পারে, মনোলিথিক আর্কিটেকচার হতে পারে, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হতে পারে। আমি ইন ডেপথে গেলাম না, আমি শুধু হাই লেভেল থেকে বলতে চাচ্ছি যে মোবাইল অ্যাপ্লিকেশান মোবাইলের জন্য যে ডেভেলপমেন্ট করে, ল্যাপটপের জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশান, ওয়েব ব্রাউজারের জন্য ওয়েব অ্যাপ্লিকেশান, এবং এগুলো সবগুলোই হচ্ছে আমার ফ্রন্ট এন্ড ইউআই স্পেসিফিক। এবং আমাদের বিজনেস লজিকগুলো, ব্যাকএন্ড লেভেলের বিজনেস লজিকগুলো লেখা হয় আমার ব্যাকএন্ডে, যেগুলো সার্ভারে হোস্টেড থাকে। এবং এইটা কানেক্টেড হয় কোথায়? আমার ডাটাবেজে, বিকজ আমার এভরিথিং অল ডাটা স্টোর করা হয় ডাটাবেজে। সো এগুলো এক একটা পার্ট। অনেককে হায়ারিং হয় ফ্রন্ট এন্ড স্পেশালিস্ট হিসাবে, যে ফ্রন্ট এন্ডের জন্য ডেডিকেটেড ডেভেলপার। আবার কেউ ব্যাকএন্ড ডেভেলপার, শুধু ব্যাকএন্ডের জন্য ডেডিকেটেড, ব্যাকএন্ডের কাজ করবে সে অলওয়েজ। এবং কেউ থাকে ফুল স্ট্যাক ডেভেলপার, যে ফ্রন্ট এন্ডও এক্সপার্ট, ব্যাক এন্ডেও এক্সপার্ট, সব সাইডে এক্সপার্ট। আরেকটা জিনিস জানা প্রয়োজন, আমরা গ্র্যাজুয়েশন শেষ করার পরে যেরকম আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট, আরেকটা হচ্ছে টেস্টিং পার্ট অর কিউএ, কোয়ালিটি অ্যাসিউরেন্স। সেখানে এক্সপার্টাইজগুলো কী থাকে? দেখা যাচ্ছে ম্যানুয়াল টেস্টিং করে প্রত্যেকটা ফিচার, অথবা অটোমেশনের মাধ্যমে অটোমেশন টেস্টিং হয়, ব্ল্যাক বক্স টেস্টিং হয়, বিভিন্ন রকম টেস্টিং হয়। সো ওইটা কিউএ সাইড। আবার আরেকটা সাইড হতে পারে বিজনেস অ্যানালিস্ট হিসাবে বিএ, অথবা অর সিস্টেম অ্যানালিস্ট বলা হয়। অ্যান্ড আরেকটা পার্ট হচ্ছে ডেভঅপস, আমার এই ফুল পাইপলাইনে প্রত্যেকটার ডিপ্লয়মেন্ট কিভাবে হবে, এটা হচ্ছে ডেভঅপস। এখন প্রশ্ন হলো এগুলো কেন বলতেছি? মেইনলি বের হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো ব্রাঞ্চিং, কোন ব্রাঞ্চে আমি যাব। যে কোনো একটা সফটওয়্যার ফার্মে আমি যদি এইগুলো আগে থেকেই না জানি, যে কোনো একটাতে ঢুকে গেলাম, এরপর ওখান থেকে ব্যাক করাটা টাফ হয়ে যায়। কারণ ওই যে আমার এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা তো আমি জিরো করতে চাই না। ওকে, নেক্সট, স্ট্যাক ডিটারমিনেশন। সো আমি আগেই বলে ফেলেছি যে আমি কোন স্ট্যাকে কাজ করব, অ্যান্ড্রয়েড না জাভা না পাইথন না ডটনেট। এটা আগে থেকে যদি ডিটারমাইন না থাকে, পরবর্তীতে মজা না পেলে কি হয়, সুইচ করতে গেলে আমাদের ওই এক্সপার্টাইজটা অ্যাড হয় না আমাদের সিভিতে। সো এটা যদি আমরা আগে থেকে এই ব্যাপারে ক্লিয়ার থাকি, তাহলে আমাদের জন্য এটা উপকারী। এরপরে আমরা ধরে নিচ্ছি আমরা ডটনেট নিয়ে কাজ করতেছি। এখন ইন্টারভিউ শেষ, আমি এখন একটা কোম্পানিতে জয়েন করলাম। আমার জয়েন করার পর নর্মালি কি হয়, জয়েন করার পরে দেখা যাচ্ছে যে কোম্পানি চাই যে রেভিনিউ আর্ন করতে। আলটিমেটলি আমাকে হায়ার করেছে, আমাকে স্যালারি দিবে, আমার কাছ থেকে কাজ বুঝে নেবে, ব্যাস। সো অ্যাজ এ এমপ্লয়ি আমার কাছ থেকে কোম্পানির ডিমান্ড হলো যে আমাকে টাস্ক অ্যাসাইন করবে, আমি ওই টাস্কগুলার সলভ করব এবং রাইট টাইমে আমি ডেলিভারি করব, ব্যাস। এর মধ্যে আমার
অনেক কমপ্লেক্স প্রবলেম থাকতে পারে, আমার ওই সিস্টেম যদি অনেক কমপ্লেক্স হয় তাহলে আমার এখানে লার্নিং অনেক গ্রোথ হয়। বাট আমার এমন যদি হয় যে একই কাজ, খুব ইজি কাজ, নর্মাল কাজ রিপিটেডলি করতেছি, তাহলে আমি নিজে টেকনিক্যালি স্টাক হয়ে যাচ্ছি, আমার স্কিলটা স্টাক হয়ে যাচ্ছে, গ্রোথ ভালো নেই। সো এমন যদি হয় আমি একটা লিগ্যাসি প্রজেক্টে কাজ করছি, অনেক পুরনো একটা টেকনোলজি, একটা পুরনো ল্যাঙ্গুয়েজে তৈরি, আমি যদি নিজেকে অ্যাডাপ্ট না রাখি, এক কথায় পুরনো ল্যাঙ্গুয়েজের প্রজেক্ট হোক, কোম্পানি আপনাকে দিয়ে ওই প্রজেক্টটা করাচ্ছে, ফাইন, বাট আপনার স্কিল যেন ব্যাকডেটেড না থাকে। সো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আপডেটেড টেকনোলজির সাথে আমাকে প্যারালালি আমাকে ডেভেলপড হতে হবে, আমার স্কিলকে ডেভেলপ করতে হবে। সো মেইন ফ্যাক্টরটা এখানে ফোকাস দেওয়ার, কোম্পানির কাজ যেরকম ইউনিভার্সিটিতে ছাত্ররা একাডেমিক অ্যাক্টিভিটি করতে থাকে, পাশাপাশি প্রবলেম সলভিং করে, সেরকম জব সেক্টরেও রেগুলার টাস্ক চলতে থাকবে, পাশাপাশি আমাকে অ্যাডিশনালি স্কিল ডেভেলপ করতে হবে আমার স্পেশালিটির জন্য, আমার এক্সপার্টাইজের জন্য। ওকে, তো ফোকাস অন স্কিল। তো এই ক্ষেত্রে কি হয়, আমার অনেকেই এমন হয় যে ইউনিভার্সিটি লেভেলে অনেক প্রবলেম সলভিং করে, বাট জব লেভেলে এসে দেখা যাচ্ছে ছেড়ে দেয় যে আর হয় না, অথচ সে টপ লেভেলের একজন প্রবলেম সলভার। এই জিনিসটা থাকে না, করা হয় না। তো এটা রেগুলার বেসিসে প্র্যাকটিস থাকা এবং পাশাপাশি কিছু ট্রেনিং এবং সার্টিফিকেশান নেওয়া, রেগুলার বেসিসে নিজেকে আপডেট করার জন্য ট্রেনিং বা সার্টিফিকেট নেওয়া। এখন ট্রেনিং বা সার্টিফিকেট কার ওপরে নিব, খুবই ইম্পর্টেন্ট। আমার ট্রেনিং বা সার্টিফিকেট নিতে হবে আমি যেই স্ট্যাকে কাজ করছি সেই স্ট্যাকের উপরে। আর এইটা নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা যেহেতু অ্যাজুরে কাজ করব, ডটনেটে কাজ করব, ডটনেট নিয়ে আমরা কথা বলবো। এই ট্রেনিংটা বিভিন্ন ডাইমেনশনে হতে পারে, যে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের সিস্টেম ডিজাইন হতে পারে, নতুন টেকনোলজি আসলো এআই রিলেটেড, সেটাও হতে পারে। একজন কিউএ যদি ইঞ্জিনিয়ার হয়, তার জন্য কিউএ স্পেসিফিক যে ট্রেনিং আছে সেই ট্রেনিং হতে পারে। আর মেশিন লার্নিংয়ের যদি কেউ হয় তাহলে মেশিন লার্নিং স্পেসিফিক হতে পারে। দ্যাট মিনস আমার লাইনের স্ট্যাকের ট্রেনিং বা সার্টিফিকেশান কন্টিনিউয়াসলি নেওয়া। এখন আমাদের ফোকাস যে এই ট্রেনিং বা সার্টিফিকেশানটা আমরা কিভাবে নিব অ্যাজ এ ডটনেট ডেভেলপার।